হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা। আজকে মা লাঞ্চের থালি দেখাবে। তো লাঞ্চে কী কী আছে সেটা পরে বলছি। তার আগে মা এখানে করছে আলুর চোখা। তার মধ্যে মা তেলে দিচ্ছে, অল্প একটু তেল রয়েছে, তার মধ্যে মা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছে। শুকনো লঙ্কা, তারপরে মা কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছে। এটা এবার ভালো করে ভেজে নেবে। এই যে এখানে কুচনো পেঁয়াজ রয়েছে, এরকম কুচনো পেঁয়াজ মা এখানে একটু ভেজে নিচ্ছে। একটু ভাজতে সময় লাগবে। আমাদের আলুর চোখা প্রত্যেক বাড়িতেই হয় আর সবাই খেতে খুব ভালোবাসেন। তো এক এক বাড়িতে এক এক রকমভাবে হয়। মা কীভাবে আলুর চোখা করে সেটাই শুধু আমি তুলে ধরছি। পেঁয়াজটা দেখুন ভাজা ভাজা হতে শুরু করেছে, লাল লাল হয়ে গেছে। এরপরে মায়ের মধ্যে অ্যাড করছে নুন। আর আলুটা আগে থেকেই মা সেদ্ধ করে রেখেছে, সেটা আমি দেখাচ্ছি। এই যে দেখুন এখানে আলু সেদ্ধ করা রয়েছে। কত হাওয়া দিচ্ছে, কি হাওয়া দিচ্ছে একটা। দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা লাল লাল হয়ে গেছিলো, তারপরে একটু নুন দিয়ে ভাজবে। এরপরে মা আলু সেদ্ধ, সিম্পল আলু সেদ্ধ করে রেখেছে, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছে। আমাদের আলুর চোখা বাড়িতে মা এই প্রসেসেই করে সব সময়। এক একজনের সাথে হয়তো মিলে যেতে পারে, এক একজনের সাথে হয়তো মিলবে না। এক একজন এক এক রকম প্রসেসে রান্না করে। মা যেভাবে বাড়িতে করে সেটাই আমি কিছু তুলে ধরছি। দেখুন পেঁয়াজের সাথে ভালোভাবে মা আলুটা মেখে নিচ্ছে। আর এইভাবে যারা খাননি একবার করে দেখবেন, খুব ভালো লাগবে। আর কী কী দেবে থালিতে সেটাও মা দেখাচ্ছে। আলু চোখা কমপ্লিট, এবার মা এটা তুলে নেবে। আচ্ছা, এরপরে আমাদের হবে হচ্ছে মুসুর ডাল। আচ্ছা, মুসুর ডাল তো প্রত্যেক বাড়িতেই হয়ে থাকে, সবাই খেতে ভীষণ ভালোবাসেন। আমার বাড়িতে মানে আমাদের বাড়িতে মা যেভাবে মুসুর ডাল বাড়িতে করে সেটাই করে দেখাচ্ছে। প্রথমে দিচ্ছে তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন, একটা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা আছে ওটা, আর দেবো এর মধ্যে পাঁচফোড়ন। এরপরে মা দিচ্ছে পাঁচফোড়ন। আমি প্রথমেই বলে নিয়েছি, কিন্তু এক একজন, ওই জন্যই বলেছি যে এক একজন এক এক রকমভাবে রেসিপিগুলো করেন। আমার মা বাড়িতে যেভাবে করেন সেভাবেই আমি রেসিপিটা মানে সেইভাবেই ভিডিওটা তুলে ধরছি। আমাদের বাড়িতে আমার মা মুসুর ডাল সবসময় এভাবে করেন। তেজপাতা, একটা তেজপাতা একটু নেড়ে নেবে ভালো করে। এটা ফোড়নে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। ফোড়ন থেকে একটা খুব সুন্দর স্মেল বেরোচ্ছে। এরপরে মা দিয়ে দিচ্ছে কুচনো পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে ভালোভাবে এবার ভেজে নেবে। ডালটা সেদ্ধ হয়ে গেছে না, সেটা একটু দেখে দাও। এই দেখুন ডাল মা সেদ্ধ করেই রেখেছে আগে থাকতে। মা এটা কি দিয়ে শুধু ডালটা শুধু সেদ্ধ করা, ওর মধ্যে নুন হলুদ কিছু দেওয়া নেই। আচ্ছা, মুসুর ডালটা শুনলেন, মা বললো শুধু সেদ্ধ করা রয়েছে, নুন হলুদ কিছু দেওয়া নেই, শুধু মা ডালটাকে সেদ্ধ করে রেখেছে ধুয়ে, তাই তো? হ্যাঁ। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছে। এই দেখুন পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। মোবাইলটা আরেকটু এগিয়ে নিয়ে গেলাম। এরপরে মা দিয়ে দিচ্ছে পরিমাণ মতো নুন। ডালে দিইনি নুন, তাই ভাজার মধ্যে নুনটা দিলাম। এবার দেবো হলুদ। ডালে কিন্তু কিচ্ছু দেওয়া নেই, মা প্রথমেই বলেছে শুধু ডালটা ধুয়ে সেদ্ধ করে রাখা রয়েছে। এখন ওই জন্য মা পরিমাণ মতো নুন আর হলুদটা দিল। মা এবার জানলাটা বন্ধ করি। এক একটা বাড়িতে, মা তুমি কি বলছিলে? অনেকে হচ্ছে মুসুর ডালে কালো জিরে ফোড়ন দেন, অনেকে আবার জিরে ফোড়ন দেন, কিন্তু আমি সবসময় পাঁচফোড়ন দিয়েই করি। পেঁয়াজ দিয়ে যখন করি তখন সেটি পাঁচফোড়ন দিয়ে করি। এবারে মার ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে মার সেদ্ধ যে ডালটা রয়েছে, এবার সেটা ফুলতেই হবে, সেটা মা দিয়ে দিচ্ছে।
খুব সুন্দর একটা পেঁয়াজ পাঁচফোড়নের মিক্সচারের একটা গন্ধ বেরোচ্ছিল, স্মেল বেরোচ্ছিল। আপনারা যদি এইভাবে একবার করে দেখেন তাহলে বুঝবেন কতটা সুন্দর খেতে হয়। এবার এটা একটু ফুটবে, তাই তোমার একটু ফুটবে, তাই মা একটু বাদে ফিরে আসছে। এরপর আবার ফিরে এলাম, লিডটা সরিয়ে দেখে নেবে। আর দেখুন ফুটছে, এবার মা দুটো চেরা কাঁচা লঙ্কা ওপর থেকে ছড়িয়ে দেবে। ডাল হয়ে গেল, এবার মা নামা। আচ্ছা, আমি কি কি থালিতে দেব সেটা একটা একটা করে মেনু মা, মানে একটা একটা করে রেসিপি মা করছে। প্রথমে আলুর চোখা করলো, এখন মসুর ডাল করছে। তো এবার মা সেটা ডিশে ট্রান্সফার করে নিয়ে পরে থালি নিয়ে ফিরে আসছি। ঢেলে না ম্যাম, বাটিতে ঢালবে আগে? আচ্ছা মা ঢেলে নিক। মা দেখো গ্যাস টিউব রয়েছে, তো পরে আর কি কি রেসিপি হবে নিয়ে ফিরে আসছি। এই যে দেখুন আমাদের মসুর ডাল, পাঁচফোড়ন, পেঁয়াজ আর পাঁচফোড়ন দিয়ে শুকনো লঙ্কা, তাই তো না? টাটা, আবার একটু বাদে ফিরে আসছি।